আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ওয়াসে। আজকে আমার রেসিপি কাঁঠাল বিচি দিয়ে গরুর মাংস ঝোল। প্রথমত আমি এখানে গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি। এখন আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, পাতিলে আমি গরুর মাংসগুলো দিয়ে দেব। এটা আমি মাখাইয়ে বসাবো গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস আমি হাত দিয়ে মাখাইয়ে বসাবো। আপনাদের হাতে যদি টাইম কম থাকে তাও সেই ক্ষেত্রে আপনারা এইভাবে করে মাংস রান্না করে খেতে পারেন। মাংস দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, বিকজ মাংসের সাথে পেঁয়াজটা এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসুন। এখানে আমি রসুনটা কেটে দিয়ে নিয়ে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি, বিকজ এটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো, মতো লবণ দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে করে বেশ কিছুক্ষণ আমি মেখে নিয়েছি। এখন আমি এখানে হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাতে বসিয়ে দিব। এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর চুলাটা অন করে দিচ্ছি। ওয়ান করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার জালটা হাই হিটে রাখবো প্রথমত আমি। এখন আমি ঢাকনাটা ওপেন করে নেড়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন আমি ওই সময় ভুলে গিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। আপনারা সাথে সাথে দিয়ে নিতে পারেন। নেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে চুলার জালটা মিডিয়াম করে দেব। এভাবে করে এই মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এর মাঝে কয়েকবার করে নেড়ে দেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। কাঁঠাল বিচি দেওয়ার পর আমি নেড়ে দিচ্ছি। কাঁঠাল বিচি দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এর মাঝে কয়েকবার করে নেড়ে দেবো। আমি ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি ঝোলের পানি। এখানে আমি 1 মগ পানি ইউজ করতেছি। পানি দেওয়ার পর আমি নেড়ে দিচ্ছি। নেড়ে চুলের জালটা বাড়িয়ে দিচ্ছি। মাংসের ঝোলটা ফুটানো পর্যন্ত ওয়েট করব। ফুটে উঠলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মাংসের ঝোল ফুটে উঠেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আর আপনারা এর মাঝে লবণটা চেক করে নিন। দেন আমার মাংস হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে পরিবেশন করে নেব। দেন আমি পরিবেশন করে নিয়েছি কাঁঠাল বিচি দিয়া মাংসের ঝোল। তো আপনাদের এই রেসিপিটা কীরকম লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।